স্বাগতম আমাদের কুয়াকাটা ভ্রমণ ব্লগে। এই সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের অন্যতম সুন্দর ও প্রাকৃতিক কুয়াকাটার মনোরম সমুদ্র সৈকত, ঐতিহাসিক স্থানগুলো এবং ভ্রমণের নানা রোমাঞ্চকর মুহূর্তে। আমাদের সাথে থেকে কুয়াকাটার অসাধারণ সৌন্দর্য উপভোগ করুন। শুরু হলো কুয়াকাটার ব্লগ সিরিজ। আমরা ঘুরে আসছি কুয়াকাটার সুন্দর সমুদ্র সৈকত, বৌদ্ধ মন্দির, স্থানীয় বাজার এবং আরও অনেক আকর্ষণীয় স্থানে। আপনারা আমাদের এই যাত্রার সঙ্গী হন এবং দেখুন প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। চলুন আর দেরি না করে শুরু করে আজকের কুয়াকাটা ব্লগ। আমরা চারজন বাড়ি থেকে রওনা দিয়ে এখন পৌঁছে গেছি ঝিনেদা বাস টার্মিনালে। এই ভিডিওতে দেখতে পাবেন ঝিনেদা বাস টার্মিনালের পরিবেশ, আমাদের বাস কাউন্টার এবং সেই বাসে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করব, সেই বাসটিও দেখানো হয়েছে। চলুন তাহলে শুরু করি আমাদের কুয়াকাটা ভ্রমণের প্রথম ধাপ। Fading memories linger on, silent whispers and they're gone. যথারীতি আমাদের বাস জার্নি শুরু হয়ে গেছে। বাসের চলার পথে কিছু সুন্দর মুহূর্ত ধরে রেখেছি আপনাদের জন্য। এখন গভীর রাত আর আমরা পৌঁছে গেছি বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে একটু বিশ্রাম ও নাস্তা করার জন্য। এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন রেস্টুরেন্টের আশেপাশের পরিবেশ, আমরা কিভাবে সময় কাটাচ্ছি আর বরিশালের রাতের এক ঝলক। ভ্রমণের এই অংশটুকু ছিল দারুণ উপভোগ্য, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের বিশ্রামের পর আবার আমাদের বাস জার্নি শুরু করলো কুয়াকাটার পথে। অবশেষে আমরা পৌঁছেছি আমাদের স্বপ্নের গন্তব্য কুয়াকাটা। এই ভিডিওটিতে আমরা শেয়ার করেছি কুয়াকাটার পৌঁছানোর পর সকালের কিছু চমৎকার মুহূর্ত, বিশেষ করে সমুদ্রের ধারে প্রথম অনুভূতির কিছু ঝলক। সমুদ্রের ঢেউ, শান্ত বাতাস আর সকালের আলো কুয়াকাটা যেন এক নতুন রূপে ধরা দিল। কুয়াকাটার পৌঁছানোর পর আমরা একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। অটোতে করে যাওয়ার পথে রাস্তার আশেপাশে প্রকৃতি, গ্রামের সৌন্দর্য আর কিছু চমৎকার মুহূর্ত ক্যামেরাবন্দি করে এনেছি আপনাদের জন্য। এই ভিডিওটিতে দেখতে পাবেন একেবারে ভোরবেলার কুয়াকাটার রাস্তা, মানুষের চলাচল আর আশেপাশের প্রকৃতির শান্ত রূপ। যাওয়ার পথে সামনে পড়লো একটি পুরানো ও দুর্বল ব্রিজ। ব্রিজটির অবস্থা এতটাই খারাপ ছিল যে যাত্রী সহ গাড়ি পার করা ছিল খুবই বিপজ্জনক, তাই শেষমেশ আমাদের সবাইকে গাড়ি থেকে নেমে হেঁটেই ব্রিজ পার হতে হলো। এই ভিডিওটিতে সেই উত্তেজনাময় মুহূর্ত ও ব্রিজ পারাপারের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সত্যি এক রোমাঞ্চকর ও স্মরণীয় অংশ আমাদের এই কুয়াকাটা ভ্রমণে। অবশেষে আমরা গাড়ির কাছে পৌঁছে গেছি। একটু বিশ্রাম ও অপেক্ষার পর আবার গাড়িতে উঠে আমাদের যাত্রা নতুনভাবে শুরু হলো। অবশেষে আমরা পৌঁছে গেছি সমুদ্রের কাছাকাছি একটি অসাধারণ দ্বীপে। দুঃখজনকভাবে জায়গাটির সঠিক নাম আমাদের মনে নেই, তবে যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটিতে আমরা চেষ্টা করেছি এখানে পৌঁছে কিছু সুন্দর মুহূর্ত ও চারপাশের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেন আপনিও আমাদের সঙ্গে এই অসাধারণ ভ্রমণ উপভোগ করতে পারেন। সেখানে পৌঁছে আমরা একটু বিশ্রাম নিয়েছি। এরপর সমুদ্রের আশেপাশে ঘুরে ঘুরে দেখেছি। সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে এনেছি। এই ভিডিওটিতে সেই সব মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যাতে আপনি আমাদের ভ্রমণের আনন্দ অনুভব করতে পারেন।
এরপর আমরা ঘুরতে চলে গিয়েছিলাম বৌদ্ধ মন্দিরে, যেখানে শান্তি ও ভাবনার এক অন্যান্য পরিবেশ অনুভব করা যায়। কুয়াকাটার বৌদ্ধ মন্দির, যা স্থানীয়ভাবে বৌদ্ধ বিহার নামে পরিচিত, বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান, যেখানে বৌদ্ধ সম্প্রদায় তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে। এই মন্দিরটি মূলত 1940-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি প্রতিষ্ঠা করেন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় ও মঠের পণ্ডিতেরা। মন্দিরটি কুয়াকাটার বৌদ্ধ সম্প্রদায়ের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। বৌদ্ধ মন্দিরটি তার সুনির্মিত স্থাপত্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং মনোমুগ্ধকর ভাস্কর্যের জন্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এটি কুয়াকাটার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মূলত বৌদ্ধ মন্দির এবং বিশাল আকৃতির বড় একটি কুয়া রয়েছে, যেটির নাম অনুসারে এই জায়গাটির নাম কুয়াকাটা হয়েছে। দুপুরবেলা আমরা সমুদ্র সৈকতে গিয়েছিলাম গোসল ও মজা করার জন্য। সেখানে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমরা অনেক ছবি তুলেছি, যেগুলো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রকৃতির সৌন্দর্য আর সাগরের তরঙ্গের মাঝে কাটানো সময় আমাদের ভ্রমণের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকবে। কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলায় একটি বিখ্যাত সমুদ্র সৈকত, যা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মিলবন্ধন দেখা যায়, যা প্রতিটি ভ্রমণ পিপাসুর মনকে আনন্দ দেয়। নরম পরিবেশ ও প্রশান্তি, কুয়াকাটার বালুকাময় সমুদ্র তীর, নীল জলরাশি আর প্রশান্ত আকাশের মিলনে একটি অত্যন্ত শান্ত ও আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয়। সকালের হালকা বাতাস থেকে সন্ধ্যার স্নিগ্ধতা পর্যন্ত এখানকার পরিবেশ মনকে প্রশান্তি দেয়। প্রকৃতির সৌন্দর্য, এই সৈকতে বিশাল বড় ঢেউয়ের নাচ, সূর্যের উত্থান পতন এবং মেঘের রঙিন ছায়া একটি অসাধারণ দৃশ্যরূপ সৃষ্টি করে। চারপাশের কুয়াকাটার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমরা স্পিড বোট রাইডিংয়ের উত্তেজনায়ও ডুবেছি। সমুদ্রের তীরে দ্রুত বয়ে চলা তরঙ্গের সঙ্গে স্পিড বোটের রাইড ছিল এক অভূতপূর্ব আনন্দের মুহূর্ত। এই ভিডিওটিতেও দেখতে পাবেন আমাদের স্পিড বোট রাইডের মঞ্চকর মুহূর্তগুলো, যেখানে দ্রুত গতিতে বয়ে চলা জলের ছটায় মেতে উঠেছিলাম আমরা সবাই। আপনারাও আমাদের সঙ্গে এক্সট্রিম মজাটা উপভোগ করুন। স্পিড বোট রাইডের পর আমরা সমুদ্রের তীরের কাছে কিছুটা সময় কাটিয়েছি। সমুদ্রের কুলকুল শব্দ আর নীল জলের সঙ্গে মিশে এক মায়াময় শান্তি পেয়েছি। এই ভিডিওতে সেই মুহূর্তগুলো আপনার সঙ্গে শেয়ার করছি। প্রকৃতির স্পর্শ, হালকা বাতাস আর শান্ত সমুদ্রের অপরূপ দৃশ্য। Heartache takes away the light. Tears fall like the morning rain in a world with so much pain. Hollow smiles and distant dreams. Life's not always সমুদ্রতে গোসল শেষ করে বিকেলের দিকে আমরা পরিবারের সঙ্গে সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটিয়েছি। শান্ত বাতাস আর ঢেউয়ের কুলকুলের মাঝে মনের আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছি। এই ভিডিওটিতে দেখতে পাবেন আমাদের সেই আনন্দ ঘন মুহূর্তগুলো, যা ভ্রমণের স্মৃতিকে আরো মূল্যবান করে তোলে। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আমাদের হোটেল তাজ। কিছু সময়ের মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এই মুহূর্তগুলোতে আমরা একটু বিশ্রাম নিয়েছি এবং সুন্দর সঙ্গে এই ভ্রমণের শেষ মুহূর্তগুলো উপভোগ করছি। মার্কেট থেকে কিছু কেনাকাটা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কুয়াকাটার অসাধারণ সৌন্দর্য এবং আমাদের আনন্দ ঘন ভ্রমণের মুহূর্তগুলো। আমাদের সাথে এই সুন্দর ব্লগে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।